এখন আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্সের মেন গেটটা হচ্ছে ওইটা, কিন্তু তোমরা যদি একটু সহজে মন্দিরে প্রবেশ করতে চাও তাহলে তোমরা 6 নম্বর গেট দিকে আসতে পারবে। 6 নম্বর গেটটা হচ্ছে এদিক থেকে সোজা সোজা গিয়ে 6 নম্বর গেটে ওখানে জুতো রাখার জায়গা এবং ওখানে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে। প্রসাদ নিয়ে তোমরা এখানে প্রবেশ করতে পারবে অতি সহজে, কেন কি এই মেন গেটে অনেকটা ভিড় থাকে। ওই সাইডের গেটটা অনেকেই চেনে না এখনও পর্যন্ত। আর মন্দিরে এখনও কাজ চলছে। আর তোমরা জানো যে পুরীর যে জগন্নাথ মন্দির আছে আর এই যে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমার মনে হয় ভগবান একই আছে সব জায়গায়, যেখানেই যাবে না কেন শ্রীকৃষ্ণের দর্শন বা জগন্নাথ দেবের দর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আর আমরা কোনো কন্ট্রোভার্সিতে থাকবো না। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব, প্রবেশ করে এই জায়গাটাকে এক্সপ্লোর করব এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এগোবো। গেটের এন্ট্রান্সে ভিতরে আসলেই প্রবেশ করার সাথে সাথে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে ভগবান শ্রী নারায়ণের একটা মূর্তি রাখা আছে, সেই মূর্তিটা অসাধারণ দেখতে লাগছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পর্যটকের সমাবেশ হয়েছে এখানে। আর এটা হচ্ছে দ্বিতীয় গেটটা। দ্বিতীয় গেট থেকে এগিয়ে গেলে সামনে বড় যে মেন মন্দিরটা সেটা আমরা দেখতে পাচ্ছি, সামনে মেন মন্দিরটা। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করব মন্দিরের দিকে। দেখেছিলে আমি 6 নম্বর গেট থেকে এন্ট্রেন্স করেছিলাম, তাতে দুটো বড় বড় গেট পার করে এসে ফাইনালি জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। তো আসো সবাইকে দেখাই জগন্নাথ মন্দিরটা। আমার তো খুবই অসাধারণ দেখতে লাগছে। আর এত সুন্দর মন্দির হয়তো তোমরা কোথায় দেখেছো আমি জানি না, কিন্তু এখানে মন্দিরটা দীঘায় যে তৈরি করেছে দারুণ দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে মন্দির। এটা হলো সেই দীঘার মেন জগন্নাথ মন্দির, যেটা দেখার জন্য এখন পর্যটকের মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে। আর মন্দিরে ভিডিওটা করছি, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর দেখতে লাগছে। মানে যতবারই ভিডিও করছি না কেন মনে হচ্ছে আরেকবার করি। কি অসাধারণ দৃশ্য। দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার মেন গেটটা, মেন গেট থেকে তোমরা সোজা এরমভাবে এসে প্রথমে এই গেটটা পড়বে, তারপর এই গেটটা পড়বে, তারপর তোমরা এদিকে আসলে মেন যে মন্দিরটা আছে তৈরি হয়েছে তোমরা এই মন্দিরটাকে দেখতে পারবে। আর মন্দিরটা দেখতে দারুণ লাগছে, দারুণ, এক কথা অসাধারণ। মন্দিরটা আছে সেটা প্রবেশ করার সামনে এই দরজাটা পড়বে, তারপর প্রবেশের পরে তোমরা দেখতে পাবে এখানে বড় বড় পিলার দিয়ে সুন্দর কাজ করা হয়েছে। মন্দিরে এন্ট্রেন্স করতে গেলে এদিকে সোজা যেতে হবে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, দারুণ অসাধারণ দেখতে লাগছে। দূরে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ এই গেটের পরে দূরে জগন্নাথ দেবের দর্শন করা যাচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা, সবাই এসছে ঠাকুরের দর্শন করতে। পৌঁছে গেলাম জগন্নাথ দেবের সেই মন্দিরে, যেটা নতুন তৈরি হয়েছে দীঘার। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে খুবই সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরে এখানে পর্যটকের ভিড় বা জগন্নাথ দেবের ভক্তদের ভিড় যেটাই বলো তোমরা, তো অনেকটাই ক্রাউড আছে এখানে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। সামনে দেখে জগন্নাথ দেবের জয় জগন্নাথ, জগন্নাথ দেবের দর্শন করে আমি মনটা পুরো ভালো হয়ে গেল। আর তোমরা আসলে অবশ্যই একবার এসো এখানে ছুটির সময় পেলে, দুদিনের জন্য। জগন্নাথ যতটা সম্ভব চেষ্টা করছি দেখানো, হালকা জুম করতে হবে।
দীঘায় যে পর্যটকের ভিড় এমনি থাকে অনেক সমুদ্রের জন্য, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হওয়ার পর থেকে ভিড়টা ডবলের থেকে বেশি হয়ে গেছে। মানে কি সমুদ্রের জন্য যে মানুষের ক্রেজ আছে সেটা তো থাকবে, কিন্তু জগন্নাথ দেবের যে দর্শনটা সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে, আমার কাছে, আপনার কাছে, সবার কাছেই সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। জগন্নাথ মন্দিরে দর্শন করার পর শুধু আমার একটাই কথা মনে পড়ছে, একটাই শ্লোকের কথা বারবার মনে আসছে, তোমাদেরকে সেই শ্লোকটা আমি বলতে চাই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। জগন্নাথ মন্দির দর্শন করার পরে তোমরা যখন বেরোবে বাইরের দিকে, এখানে একটা ছোট একটা নারায়ণ মন্দির, নারায়ণ শিলা রাখা হয়েছে, তোমরা দেখতে পাবে এখানে। জয় শ্রী নারায়ণ। ফাইনালি আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরে এক্সিট গেটের এখানে। তো এখন পুরো মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেছে আমার। তো এখন গেট থেকে বেরিয়ে যাব। তার যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যারা এই গরমের সময় মন্দিরটা ভিজিট করতে চাইছো, তারা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিজিট করতে পারবে, আর বিকালে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আমি সবাইকে বলবো যে সকাল সকাল এসে পুজো দেওয়াটাই ভালো। তোমরা যারা ভিডিওটা আমার ইউটিউবে দেখছো, ইউটিউব চ্যানেলে, তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দীঘা জগন্নাথ মন্দির ঘোরাটা কমপ্লিট হয়ে গেল, আর এখন এক্সিটের গেটের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে একটাই কথা বলতে চাইবো যে তোমরা সময় পেলে এখানে এসে একটু দর্শন করে যেও, তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর খুবই ভালো লাগবে এখানে। আর তোমরা যারা দীঘার জগন্নাথ মন্দির পুরোটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আর এখন আমরা বাইরের দিকে প্রস্থান করব, তার আগে ফাইনালি একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা। এদিক থেকে সবাই এক্সিটে যারা বেরোতে চাইছে তারা আসছে। আর সোজা ওইদিকে সামনে গেলে মেন গেট আছে, মেন গেট দেখতে পাচ্ছি দূরে। মন্দিরের যে ওপেনিং টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকালে হচ্ছে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো যেহেতু এখানে প্রচণ্ড গরম আছে, তোমরা চেষ্টা করবে সকাল সকাল এসে পুজোটা সেরে নেওয়ার, তারপর বিকালবেলা তোমরা আবার ঘুরতে আসতে পারো ঠান্ডা ওয়েদারে। আর এখানে তোমরা চাইলে টোকন কেটে ঠাকুরের প্রসাদ তো গ্রহণ করতে পারবেই, তাছাড়া বাইরে থেকে গেটের বাইরে ওখানে প্রসাদ বিক্রি করা হচ্ছে, তো ওখান থেকেও কিনে নিতে পারবে। তোমরা যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছো, তারা কাইন্ডলি একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও, রাহুল মুখার্জি নামে পেজ আছে, আর ইউটিউবে রাইডিং রফতার বলে চ্যানেল আছে। সন্ধ্যাবেলা আবার আসলাম একবার জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য। তা তোমাদেরকে সন্ধ্যাবেলা ভিউটা দেখানোর জন্য, ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই জন্য আমি ওল্ড দীঘা যাচ্ছিলাম, তো ভালো একবার দর্শন করে যাই আর তোমাদেরকে ভিউটা একবার দেখাই। তো এদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত মন্দির একবার, এইটা হচ্ছে মেন গেট, তারপরে ওটা, তারপরে ওইটা, তারপরে মেন জগন্নাথ দেবের মন্দিরটা, আর এদিকে হচ্ছে মেন গেট যেটাতে প্রবেশ করা যায়। আর আমি ওদিক থেকে এসেছিলাম 6 নম্বর গেট থেকে। তো সন্ধ্যাবেলায় প্রচণ্ড পাবলিকের ক্রাউড আছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ফেসবুকে ফলো করে নিও আমাকে, আর ইউটিউবে যারা ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।